আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা শিখব সূরা আল বাকারার 130, 31 এবং 32 নম্বর আয়াতে কারিমার তিলাওয়াত এবং তরজমা। যাদের সামনে ভিডিওটি চলে আসছে, কষ্ট হলেও আপনি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ, কেননা এই তিনটি আয়াতে কারিমার মধ্যে অনেকগুলো শব্দ, অসংখ্য হরফ রয়েছে, যে হরফের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে 10টি করে সওয়াব দিচ্ছেন। তো সেই জন্য আসুন আমরা কষ্ট হলেও ইনশাল্লাহ প্রতিনিয়ত কোরআন শরীফ পড়ার চেষ্টা করি, কোরআন শরীফ জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। ইনশাল্লাহ আমরা দেখে দেখে পড়বো ইনশাল্লাহ। আপনি পারেন না, সমস্যা নেই, আপনি দেখে দেখে শুনতে থাকেন, পড়তে থাকেন, বোঝার চেষ্টা করেন। ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাকের রহমত আমাদের উপর নাজিল হবে ইনশাআল্লাহ। আপনি অবশ্যই, আমি আবারও অনুরোধ করছি, আপনি সময় না থাকলেও সময় করে হলেও আপনি কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়বেন, ভালো কাজগুলো ইনশাল্লাহ করে যাবেন, কেননা পরকালের সামান আমাদের এই দুনিয়া থেকেই উপার্জন করে নিতে হবে। তো আসলে চলুন আমরা আজকে এই তিনটে আয়াতে কারিমা তিলাওয়াত এবং তরজমা শিখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। এখন এই তিনটি আয়াতে কারিমার তরজমা শিখবো আমরা বাংলায় একেবারে শব্দে শব্দে। প্রথমে আমরা একটু সরল অনুবাদ শিখে নেই। আর ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আদর্শ থেকে কে মুখ ফিরায়, সে বিদিত যে নির্বুধ প্রতিপন্ন করেছে নিজেকে, অথচ আমি তাকে নির্বাচিত করেছিলাম পৃথিবীতে, আর অবশ্যই সে আখিরাতে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে যে উনি হচ্ছেন সৎকর্মশীল আখিরাতে, দুনিয়ার মধ্যেও। যখন তার প্রতিপালক তাকে বললেন অনুগত হয়ে যাও, সে বলল আমি অনুগত হয়ে গেলাম বিশ্ব প্রতিপালকের। আর এই ওসিয়তই করেছে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের এবং ইয়াকুব আলাইহিস সালাম ও, হে আমার সন্তানগণ, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেছেন। ও আর মান কে ইয়ার গবু মুখ ফেরাই, আন থেকে, মিল্লাতা জীবন আদর্শ, মিল্লাতা অর্থ দিন, অথবা মিল্লাত অর্থ আরেকটি পথকে বোঝানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের, ইল্লা বিদিত ছাড়া, মান সে, সাফাহু সে নির্বোধ প্রতিপন্ন করেছে, যে নির্বোধ, যে বুঝে না সে, নাফসাহু তার নিজেকে যে সরিয়ে নিয়েছে, সে ছাড়া আর কে এরকম হতে পারে। অথচ লাকদ নিঃসন্দেহে ইস্তাফাইত নাহু আমি তাকে নির্বাচিত করেছি, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, পৃথিবীতে, এবং ইন্নাহু নিশ্চয়ই সে, ফিল আখিরাতে হবে, কি হবে, লামিনা অন্তর্ভুক্ত, সলিহিন সৎকর্মশীলদের। অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহকে আমি নির্বাচিত করেছি সৎকর্মশীলদের মধ্যে। আর যখন কলা বললেন লাহু তাকে, রব্বাহু তার প্রতিপালক, আসলিম অনুগত হয়ে যাও, কলা সে বলল আসলাম তো আমি অনুগত হয়ে গেলাম, লি রব্বি প্রতিপালকের, আলামিন বিশ্বজগতের প্রতিপালকের আমি আনুগত হয়ে গেলাম। আর ওসিয়ত করেছেন বিহা এর সাহায্যে, ইব্রাহিম আলাইহিস সালাম, বানিহি তার সন্তানদের, এবং ইয়াকুব আলাইহিস সালাম, ইয়া বানিয়া হে আমার সন্তানগণ, ইন্না নিশ্চয় আল্লাহ তাআলা ইস্তফা পছন্দ করেছেন। তো এই যে শব্দগুলো শিখতেছি, আমরা পড়তেছি, এই আল্লাহ পাকের কালাম, অবশ্যই এগুলোর মাধ্যমে আমাদের উপর রহমত নাজিল হচ্ছে।
তোমাদের জন্য এই দিন, সুতরাং তোমরা কখনো মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। লাকুমুদ্দিন, এই ধর্ম, ফালা তামুতুন্না, অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে, ইল্লা ব্যতীত, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কি করবে না? মৃত্যুবরণ করবে না। অবশ্যই তোমরা মুসলমান হয়ে আত্মসমর্পণ করে তোমরা মৃত্যুবরণ করবে। তো আল্লাহ পাকের এই কালাম আপনি আমি যতই পড়ব ততই এটার মর্যাদা, মাহাত্ম্য, এটার ফজিলত, এটার তাআজ্জু আমাদের উপর পড়বে। অবশ্যই আমরা দুনিয়া এবং আখিরাতে লাভবান হতে পারব। তো বেশি বেশি কোরআন শরীফ পড়বেন, আমাদের চোখের পাওয়ার বেড়ে যাবে, আমাদের ভিতরে কলব আমাদের জাগ্রত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার জন্য দোয়া করবে। আপনাদের প্রতি দোয়া রইল আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকেই এই কালামুল্লাহ শরীফ যেন আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন সকল সময় যেন আমরা দেখে দেখে পড়তে পারি, পাশাপাশি নামাজের মধ্যে যেন সহিহ শুদ্ধভাবে যেন পড়তে পারি। আল্লাহ যেন আপনাকে আমাকে এবং সকলকে সেই তৌফিক নসিব করেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।